মহিলা আসছিল, কলা নিয়ে আসছিল, তারা কি কাজে আসছিল? ওই যে আপনাকে অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তাবিজগুলো দিই। কোরআন শরীফ কেন অবমাননা করলে তুমি সেটা বলো। এটা আমার ভুল হয়ে গেছে। এই কাফনের কাপড় কেন এখানে? হাফেজও না, কারিও না, মাওলানাও না। ওনার স্বামীকে ছেড়ে আরেকজনের কাছে যাবে। হ্যাঁ, কোরআন শরীফের সঙ্গে সিঁদুর কেন রাখছো? এগুলো কি? তো তোর কাছে এই এগুলো নেকেট ছবি কাজ কি? ভালোবাসার মানুষকে অবাধ্য থেকে বাধ্য করা অথবা পছন্দের যে কোনো নারীকে বশ করা কিংবা পারিবারিক সমস্যার অলৌকিক সমাধান, শুনতে যে কোনো রূপকথা বা কোনো হরর সিনেমার গল্প মনে হলেও এমন অদ্ভুত প্রলোভন দিয়ে গড়ে তোলা হয়েছিল এক রহস্যের ছায়াজাল। এই ছবিগুলো একজন আপু দিয়ে গেছিল আমাকে। কি কাজে? উনি হচ্ছে ওনার স্বামীকে ছেড়ে আরেকজনের কাছে যাবে। তা আমি এই কাজটা করিনি, আমি ছবিগুলো রেখে দিচ্ছি। কিন্তু সবচেয়ে গা শিউরে ওঠা তথ্য হলো পবিত্র কোরআন ও সিঁদুরের সংমিশ্রণে তৈরি করা হতো এসব তথাকথিত তান্ত্রিক টোটকা। শুধু তো একটা দুটো না, এই কাজ করে তো। এই যে আমাদের পাতা খেলতে লাগে ভাই, তারপর আবার বিভিন্ন ওই বাড়ি কল করতে অনেক সময় সিঁদুর লাগে, কোরআন শরীফও লাগে, মাথাও লাগে। আর এই রহস্যময় আস্তানার খবর ছড়িয়ে পড়তেই এখন রীতিমতো তোলপাড় জেলা জুড়ে। এই যে এটা হচ্ছে এই ছুরিগুলো যে কাজে লাগে, আমরা বান কাটার সাথে যদি কাউকে কেউ ঘুরি করে রাখে, আমরা তাদের ওই যে লাউ কালো কচুর ডাটার ওইগুলো মাটিতে কাটি, কেটে রুগীকে আল্লাহ ভালো করবে, আমরা ওগুলো হিসেবে কাটছি। ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দাপের হাটের পুরাতন পুলিশ বাড়ির পেছনের এক ভাড়া বাসাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল নানা কানাঘুষা। স্থানীয়দের সন্দেহের জেরে সরজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে সামনে আসে রোমাঞ্চকর সব আলামত। বাসার ভেতরে দেখা মেলে অদ্ভুত সব পুতুল, তাবিজ কবজের সরঞ্জাম, মানুষের হাড় ও খুলির মতো দেখতে ভয়ঙ্কর বস্তু এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো নানা উপাদান। ঘরের হচ্ছে কোরআন শরীফ উপরে ছিল, তার নিচে একটা চালন ছিল, তার নিচে আরেকটা চালন ছিল, সেখানে ছিল এই মাথা, আর হাতটা এই পাশে হচ্ছে এইটাকে ছিল। আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে জিন জাদু, মানে কাউকে জিনে ধরলে সেটা সরানো, কাউকে যদি কালো জাদু করা হয় ওগুলো কাটানো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি হচ্ছে। বেহুলা অন্তর নামের পরিচিত ভণ্ড অন্তরের তৈরি এই আস্তানার খবর প্রকাশ্যে আসতেই থমকে গেছেন সাধারণ মানুষ। পবিত্র কোরআন শরীফ মুসলমানের যে আবেগের জায়গা, সেটি কিন্তু আসলে উনি রেখেছেন ওনার ঘরের কোণার এক পাশে কোণারে রেখেছেন। পাশাপাশি কোণারে রাখার পাশাপাশি কিন্তু উনি হিন্দু ধর্মের যে পূজার সামগ্রী যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু রেখেছেন। উনি প্রথমে কিন্তু আসলে মাথার যে খুলিটা রেখেছিলেন কোরআন শরীফের নিচে, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছবি, এই ছবিগুলো দিয়ে কিন্তু আসলে কাজ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি ভাড়া বাসায় কয়েক মাস ধরে আস্তানা গড়ে বসেছিল সাদুল্লাপুরের একবারপুর গ্রামের এই অন্তর। প্রেম ভালোবাসা, ব্যবসায়িক ঝামেলার সমাধান কিংবা মামলা জেতানোর ফাঁদ পেতে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের অর্থ। শুধু তাই নয়, গভীর রাতে রাসায়নিক পদার্থ পোড়ানোর বিকট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন প্রতিবেশীরা। উপরন্তু সহজ সরল যুবকদের নানা বিভ্রান্তিকর প্রলোভন দিয়ে মগজ ধোলাই করার অভিযোগও তুলছেন তারা। আমি এখানে বাসা বাড়িতে বাবার সাথে রাগ করে আসে, আমার বাবার সাথে যেগুলো পারিবারিক ঝামেলা নিয়ে। কি মানুষের কি রোগের চিকিৎসা করো? আমি হচ্ছে কাউকে যদি জিন ধরে, জিন ছাড়াই বাড়ি বন্ধ দেই, তারপরে আবার হচ্ছে ওই পাতা খেলে বেড়াই যা আপনি দেখলেন। আর আমাদের কোরআনের কিছু আয়াত আছে যেগুলো দিয়ে স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত কম থাকে ওটা বাড়ানো যায়। উদ্ধার হওয়া বস্তুগুলো সত্যি মানুষের হাড় কিনা এবং ঠিক কি উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হতো তা নিশ্চিত হতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে নেওয়া হবে আইনি ব্যবস্থা। অনেক জীবনে তাবিজ করে, আবার যে কি করে জাদুর না কি করে এইরকম আর কি, ওই সন্দেহে তাকে ওই কর্তৃত্ব ছিল ওইরকম নাকি, ওই অনুযায়ী তাকে লোকজন আটক করে, মারধরও করে। ওকে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে থানায় দিয়ে থানা থেকে পরে আবার চালান দেওয়া হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।